আসসালামু আলাইকুম। আজকে আমরা খেয়াল করব যে কিভাবে আসলে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার সময় ভাবতে হয়। তো আজকে যে অনুবাদটি নেয়া হয়েছে সেটা হচ্ছে আমরা ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এর এডিটোরিয়াল সেকশন থেকে একটা বাক্য নিয়েছি। তো চলুন শুরু করা যাক। তো যারা হচ্ছে অনুবাদ নতুন শুরু করতেছেন তো তাদের চর্চা করার ক্ষেত্রে আসলে ভেঙে অনুবাদ করা উচিত। তো খেয়াল করুন এই যে এখানে এজ, তো এজ হচ্ছে প্রেপোজিশন হিসেবে ব্যবহার করা যায়। তারপর হচ্ছে এটাকে আপনি চাইলে হচ্ছে কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারেন। তো নরমালি যখন হচ্ছে কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়, এরপর হচ্ছে ক্লজ থাকে। অর্থাৎ এরপরে সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব থাকে। তো সেই ক্ষেত্রে এস হচ্ছে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। তো খেয়াল করুন এখানে ব্যাংকস হচ্ছে আমাদের সাবজেক্ট, তারপর হচ্ছে প্লে এটা হচ্ছে আমাদের ভার্ব। তো যেহেতু হচ্ছে এজ এর পরে সাবজেক্ট আর ভার্ব রয়েছে, তার মানে হচ্ছে একটা ক্লজ রয়েছে। তাই এখানে এজ হচ্ছে একটা কনজাংশন। আর এরকম এজ যখন কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, তখন এটার সবচেয়ে প্রচলিত যে অর্থ সেটা হচ্ছে যেহেতু, অথবা এটাকে বলি আমরা কারণ, কারণ নির্দেশ করে। যেহেতু অথবা কি কারণ নির্দেশ করে। তারপর খেয়াল করুন প্লে এ ভাইটাল রোল। শুধু প্লে মানে হচ্ছে খেলা করা। কিন্তু এখানে আসলেই এই যে আ রুল কথাটা আছে এটা হচ্ছে একটা কোলোকেশন, ঠিক আছে? যে ইংরেজিতে কিছু শব্দ আছে যা হচ্ছে একসাথে ব্যবহৃত হয়। খুবই প্রচলিত সেটা হচ্ছে প্লে এ রোল। এটা মানে হচ্ছে যে ভূমিকা পালন করা। তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আর খুবই প্রচলিত একটা কোলোকেশন। তো কি মানে হচ্ছে প্রধান অথবা কি মৌলিক, বা আমরা বলতে পারি গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে আমরা অনুবাদ করতে পারি হচ্ছে প্লে এ রোল। এটাকে আমরা বলতে পারি প্রদান, প্রদান অথবা কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। আচ্ছা ওইটুকু আমরা একেবারে কপি করে নিয়ে আসি এখানে। তাহলে আমাদের সহজ হবে আরকি। কোথায় পালন করে? ইন দ্যা ইকোনমিতে, মানে অর্থনীতিতে। এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপর হচ্ছে কিভাবে? বাই প্রোভাইডিং ফিন্যান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড ক্রিয়েটিং ক্রেডিট। তো এটাও একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো এখানে বাই দ্বারা বোঝাচ্ছে মাধ্যমে। তো কিভাবে? প্রোভাইডিং ফিন্যান্সিয়াল সার্ভিসেস, আর্থিক সেবা প্রদান, প্রোভাইড মানে প্রদান করা, ও ক্রেডিট। তো এখানে ক্রেডিট অর্থ হচ্ছে ঋণ। তো ঋণ সৃষ্টির মাধ্যমে, ঋণ সৃষ্টির মাধ্যমে। তারপর হচ্ছে ইটস প্রপার ফাংশনিং। এখন ফাংশনিং মানে হচ্ছে ওই সচল থাকা বা এই যে কাজ করা, যে ঠিকঠাক ভাবে কাজ করতেছি কিনা এই জিনিসটা। দেখেন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। তো প্রপার মানে যথাযথ, আমরা বলতে পারি এর যথাযথ। তো এখানে কাজ করা তো অর্থ সুন্দর হবে না, তাই আমরা বলতে পারি কার্যকারিতা, কার্যকারিতা। তারপর শুড বি অ্যাসিওরড, নিশ্চিত করা উচিত, নিশ্চিত করা উচিত। কিভাবে? থ্রো দ্য অনগোয়িং রিফর্মস। অনগোয়িং মানে চলমান, আর থ্রো হচ্ছে মধ্যে দিয়ে। আমরা বলতে পারি চলমান উম হচ্ছে সংস্কার, সংস্কার এর মাধ্যমে, সংস্কারের মাধ্যমে। শুধু সংস্কারের মাধ্যমে না দিয়ে আমরা হচ্ছে সংস্কার কার্যক্রমের মাধ্যমে দিলে সবচেয়ে সুন্দর হয়। সংস্কার কার্যক্রমের, ক্রমের মাধ্যমে। অর্থাৎ অনুবাদের ক্ষেত্রে আপনার হচ্ছে নিজের একটা ইন্ডি মানে আপনি হচ্ছে নিজে একটু ইন্ডিপেন্ডেন্ট। আপনি নিজের মতো করে হচ্ছে অনেক সময় সাজাতে পারবেন বাক্যের অর্থ সাবলীল করার ক্ষেত্রে। বিশেষ করে আ যেকোনো অনুবাদের ক্ষেত্রে। তো এখন তো আমরা যদি হচ্ছে আ অনুবাদ করতে পারি এইভাবে যে যেহেতু, যেহেতু হচ্ছে উম
ব্যাংক কথাটা বাদ পড়ে গেছিল। তো এই ব্যাংকের অনুবাদটা বাদ পড়ে গেছিল। তো ব্যাংকস যেহেতু হচ্ছে ব্যাংক, যেহেতু ব্যাংক কি করে? অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু ব্যাংক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বা করে আমরা বলতে পারি। কিভাবে? আর্থিক সেবা প্রদান ও ঋণ সৃষ্টির মাধ্যমে। এখন বাংলার ক্ষেত্রে হচ্ছে যেহেতু এভাবে একা বসে না, এর সাথে একটা আ পেয়ার আসে। যেরকম হচ্ছে যেহেতু, সেহেতু, যারা, তারা এরকম ভাবে পেয়ার আকারে ব্যবহৃত হয়। তো ইংরেজিতে হচ্ছে শুধু এস বললেই হয়। কিন্তু এখন যখন আমরা বাংলা করতে যাই তখন হচ্ছে সাথে, সাথে এটা চলে আসে। আমরা বলতে পারি সেহেতু, সেহেতু এর যথাযথ কার্যকারিতা, এর যথাযথ কার্যকারিতা নিশ্চিত করা উচিত। নিশ্চিত করা উচিত চলমান সংস্কার কার্যক্রমের মাধ্যমে। তো খেয়াল করুন, এটা হচ্ছে আমাদের একটা খসড়া অনুবাদ। আচ্ছা, এটা আসতেছে না। আচ্ছা। এটা হচ্ছে আমাদের একটা খসড়া অনুবাদ যা হচ্ছে মোটামুটি অর্থবোধক। যেহেতু ব্যাংক অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর্থিক সেবা প্রদান ও ঋণ নিশ্চিতের মাধ্যমে সেহেতু এর যথাযথ কার্যকারিতা নিশ্চিত করা উচিত চলমান সংস্কার কার্যক্রমের মাধ্যমে। তো মোটামুটি অর্থবোধক। তবে অনুবাদটা কেমন ব্যাখ্যাপা লাগতেছে আমাদের কাছে সাবলীল মনে হচ্ছে না। অর্থাৎ আপনি পাঠক হিসাবে সবসময় চেষ্টা করবেন আপনার নিজের যে অনুবাদটা আছে এটা হচ্ছে রিভাইজ করার জন্য যে আপনার নিজের কাছে পড়তে ভালো লাগতেছে কিনা। তো অ্যাকচুয়ালি হচ্ছে বাংলা থেকে ইংলিশ করার ক্ষেত্রে ইংলিশ থেকে বাংলা করার ক্ষেত্রে কোনো এক্সাক্ট নিয়ম নাই। এটা হচ্ছে আপনি নিজে যেভাবে বুঝতে পারেন ভাল লাগে আপনার নিজের কাছে সেটা হচ্ছে প্রকৃত নিয়ম। আপনি হচ্ছে এরকম সবসময় চেষ্টা করবেন বাংলা অর্থের উলটপালট করার জন্য যে কোনভাবে শুনতে ভাল লাগে। আপনার পাঠক হিসেবে আপনি যেটা প্রত্যাশা করেন সেটা হচ্ছে কি অনুবাদ। তো আমরা এটা না করে যদি এটা করতাম তাহলে দেখেন কিরকম হচ্ছে। যে যেহেতু 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 ১ম এ লিখলাম আমরা যেহেতু, তো যেহেতু হচ্ছে ১ম এ লিখলাম। তারপর খেয়াল করুন এই যে অংশটুকু যে আর্থিক সেবা প্রদান ও ঋণ সৃষ্টির মাধ্যমে এটা যদি আমরা আগে নিয়ে আসি দেখেন অনুবাদটা সুন্দর হয়ে যাবে। আর্থিক সেবা প্রদান ও ঋণ সৃষ্টির মাধ্যমে পরে এই অংশটুকু নিয়ে আসি ব্যাংক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেহেতু সেহেতু তারপর হচ্ছে সেহেতু চলমান সংস্কার কার্যক্রমের মাধ্যমে এর যথাযথ কার্যকারিতা নিশ্চিত করা উচিত। এখন খেয়াল করুন, সেই একই অনুবাদটা আমি শুধু হচ্ছে কিছু শব্দ হেরফের করার কারণে একটু সুন্দর হয়ে গেছে। যেরকম এখন পড়তে ভালো লাগবে। যেহেতু আর্থিক সেবা প্রদান ও ঋণ সৃষ্টির মাধ্যমে ব্যাংক অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেহেতু চলমান সংস্কার কার্যক্রমের মাধ্যমে এর যথাযথ কার্যকারিতা নিশ্চিত করা উচিত। এটা হচ্ছে আগের চেয়ে অনেক বেশি সাবলীল। তো এখন আরো আমরা সাবলীল করতে পারবো। এক্ষেত্রে হচ্ছে আপনারা হচ্ছে একই বাক্য না লিখে এটা হচ্ছে ২ টা অংশে বিভক্ত করে লিখতে পারেন। তো এটা হচ্ছে এভাবে করতে পারি আমরা। আ এটা হচ্ছে আপনার এই পর্যন্ত লিখি ১ম এ। সেটা হচ্ছে আর্থিক সেবা প্রদান ও ঋণ সৃষ্টির মাধ্যমে ব্যাংক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এই পর্যন্ত ফুল স্টপ দিবেন। তারপর হচ্ছে আপনি বলতে পারেন তাই। অর্থাৎ এখানে এই তাই দ্বারা আমরা হচ্ছে কারণকে নির্দেশ করতেছি। যে এজ এর অর্থ হচ্ছে কি যেহেতু হচ্ছে কারণ। তাই চলমান সংস্কার কার্যক্রমের মাধ্যমে এর কার্যকারিতা নিশ্চিত করা উচিত। তো খেয়াল করুন এই ভেঙে লেখার কারণে আমার এই অনুবাদটা আরো শ্রুতিমধুর আরো শুনতে ভালো লাগতেছে। যে আর্থিক সেবা প্রদান ও ঋণ সৃষ্টির মাধ্যমে ব্যাংক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই হচ্ছে চলমান সংস্কার কার্যক্রমের মাধ্যমে এর যথাযথ কার্যকারিতা নিশ্চিত করা উচিত। অবশ্যই ৩য় অনুবাদটা আমার কাছে ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো এটা আমাদের কমেন্টে জানাবেন। আর এরকম সুন্দর অনুবাদ পেতে বা হচ্ছে কিভাবে অনুবাদ করতে হয় এই ধরনের যদি ভিডিও চান তাহলে হচ্ছে কমেন্টে জানাতে পারেন। আপনাদের মূল্যবান মতামত প্রত্যাশা করতেছি। আর আপনারা সবাই রাকিবস ইংলিশ আপডেটের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।